الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم। রায়পুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, উত্তর চরবংশী ইউনিয়ন ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা ইকরামদেরকে নিয়ে ইফতার অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের মেহমানবৃন্দ, বিশেষ করে আমাদের সামনে উপস্থিত রয়েছেন মসজিদ মিশনের উত্তর উপজেলার সম্মানিত সভাপতি এবং ওলামা বিভাগের যিনি সভাপতি মাওলানা মফিজুল ইসলাম সাহেব, এবং আমার আগে চমৎকারভাবে কথা বলেছেন একসময় আমরা যারা ছাত্র জীবন ইসলামী আন্দোলনের কাজ করেছি, আমাদের সকলের দিনী ভাই যারা মাওলানা মোহাম্মদ হুসাইন, অত্র ইউনিয়নের ওলামা বিভাগের সম্মানিত সভাপতি, ইউনিয়নের সম্মানিত আমির এবং সেক্রেটারি, এবং উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি জাতির এক ক্লান্তিকালে এই এলাকার বাছাইকৃত আলেমদেরকে নিয়ে আজকে আমাদেরকে সিয়াম সাধনারত অবস্থায় মসজিদে বসে দ্বীনি কথাবার্তা বলার, শোনার আজকের এই চমৎকার আয়োজন আসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সালাম প্রেরণ করছি, শুহাদা একরামদের আত্মার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি, যারা বদর, উহুদ, খন্দক হতে শুরু করে আজ পর্যন্ত বাতিলের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজেদের জীবনের শেষ সম্পদটুকু, নিঃশ্বাসটুকু আল্লাহর জমিনে বিলীন করে দিয়েছিলেন। সে সকল শুহাদা একরামদের আত্মার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি, এবং আত্মার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি কিছুদিন আগে আমাদের যে রাহবার, আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন এর সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মরহুম মকবুল আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এখানে ওলামা ইকরামদেরকে নিয়ে আয়োজন, আমি অনেক দূর থেকে আমাকে আসতে হয়েছে। তবে আস্তে আস্তে অনেক চিন্তা করলাম যে মূল রাস্তা থেকে অনেক ভেতরে, না জানি প্রোগ্রামটা কেমন হবে, কিন্তু এসে আপনাদের উপস্থিতি দেখে আমি সত্যি অভিভূত। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে এর জাযা দান করুন। যেহেতু ওলামা ইকরামদের প্রোগ্রাম, আমি একটা বিষয় আপনাদের সামনে আমার নির্ধারিত সময়ের আলোকে আমি কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা জানেন যে মাহে রমাদানের সিয়াম সাধনা আমরা করছি, এর মূল লক্ষ্য হলো, আল্লাহ বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। এর মূল শিক্ষা হলো, তোমরা যদি সিয়াম সাধনা করতে পারো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সকল, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর একজন নারী থেকে, একজন পুরুষ একজন মহিলা থেকে। এরপর আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন দলে জাতিতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরিচয় লাভ করতে পারো। আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, আর মা হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীতে যত মানুষ এসেছেন
সব মানুষের আদি পিতা এবং মাতা হলো একজন। এবং আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন দলে জাতি বিভক্ত করেছি, কেউ আমেরিকায়, কেউ বাংলাদেশে, আবার কেউ লন্ডন, কেউ মালয়েশিয়া। আল্লাহ বুঝাতে চাইলেন যে এই যে বংশ, এই যে দেশ, এগুলো দিয়ে মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, এগুলা দিয়ে আল্লাহ মানুষের মর্যাদা নির্ণয় করে না। একটা লোক যে আমেরিকায় জন্মগ্রহণ করার কারণে তার দাম বেড়ে গেছে, বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ তাআলা কাকে কোন দেশে পাঠাবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার বাংলাদেশের একেবারে সাগরের পাড়ে, নদীর পাড়ে জন্মগ্রহণ করার কারণে ওই লোকটার মূল্য কমে যায় না। আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদার যে মাপকাঠি, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে তার মর্যাদা আল্লাহ তত বেশি উঁচু করে দেয়। আল্লাহর ভয়ের জায়গাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর কোরআনে আল্লাহ আলেমদের শানে সেই কথা বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জাতির মধ্যে যারা জ্ঞানী, যারা আলেম, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটি আলেমদের শানে আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে একজন মানুষের উন্নতির মাপকাঠি হলো যার ভেতরে ফরজগারিত্ব, তাকওয়া যত বেশি আছে। আর সেই তাকওয়াটা আমাদেরকে সিয়াম সাধনায় মাধ্যমে কিন্তু অর্জন করা সম্ভব। আমরা যে রোজা রেখেছি, কেউ কারো ব্যাপারে বলতে পারবো না ইনি রোজা রেখেছেন কিনা, ইনি রেখেছেন কিনা। শুধু যিনি রেখেছেন উনিই জানেন, আর একজনে জানে, আল্লাহ তাআলা। আমি যদি আমার একান্ত রুমে কিছু খেয়ে থাকি, কেউ দেখেন নাই, কিন্তু খেতে গেলে সেটা কে দেখে? এই কারণে স্পেশাল আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেছেন যে সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য, এর প্রতিদান আমি দিয়ে দেব। রোজার সেটাই শিখায়, যেমনি ভাবে আমি আল্লাহর ভয়ে খাই নাই, এই কারণে আমার যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো অন্যায় করব, কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের একটা উন্নত গোত্র ছিল। গোত্রের নাম হলো বনু বায়াদা গোত্র। এরা সেরা গোত্র ছিল তৎসময়ের। রাসূল তাদেরকে বললেন, আমার এই গরিব সাহাবী আবু হিন্দের সাথে তোমরা তোমাদের একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। বনু বায়াদা গোত্রের লোকেরা অহংকারী হওয়ার কারণে তারা বললেন, নাযাওয়াজ বানাতানা মাওয়ালাইনা, আমরা হলাম উন্নত বংশের মানুষ, আর আমরা বুঝি গোলামের ঘরের গোলামের কাছে আমাদের মেয়ে বিয়ে দেব, এটা তো কোনোদিন মানা যায় না। আল্লাহ রাসূল সেদিন তাদেরকে বলেছেন যে গরিব হওয়ার কারণে আবু হিন্দের মর্যাদা তোমাদের কাছে কম হতে পারে, কিন্তু তোমাদের পিতা আদম, তার পিতাও, আর আবু হিন্দের কাছে এমন একটি জিনিস আছে তোমাদের কাছে তার দাম নাই, ওই জিনিসটার কারণে আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার মাপকাঠি যে যত বেশি সেরা, সে কি মসজিদের মুয়াজ্জিন নাকি খাদেম, সে কি ৫,০০০ টাকা ইনকাম করে নাকি ২,০০০ ইনকাম করে, রবের কাছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। রবের কাছে মর্যাদাবান হলো ভেতর আল্লাহর ভয় যতটুকু। আরেকদিন আল্লাহ রাসূল সাবিত ইবনে কায়েসকে বলছেন, উনজুর ফি উজুহিল কওম, এই গোত্রের লোকগুলোর চেহারার দিকে তুমি তাকাও। আমরা যারা এখানে এসেছি, কেউ সাদা, কেউ আমার মতো কালো, আবার কেউ সামলা, আছেন এরকম। আল্লাহ রাসূল বলছেন, উনজুর ফি উজুহিল কওম, এই গোত্রের লোকগুলোর চেহারার দিকে তাকাও। তিনি তাকালেন। এবার আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মা রাআইতা, তুমি কি দেখতে পেয়েছো? সাবিত ইবনে কায়েস বললেন, রাআইতু আবিয়াদা ওয়া আসওয়াদা ওয়া আহমারা। আল্লাহ রাসূল, এই গোত্রের লোকগুলোর চেহারার দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম কেউ হলো সাদা বর্ণের, কেউ কালো বর্ণের, কেউ লাল বর্ণের। আল্লাহ রাসূল সেদিন সাবিত ইবনে কায়েসকে বলেছেন, লা তুফাদ্দিলুহুম ইল্লা বিত্তাকওয়া, হে সাবিত ইবনে কায়েস, তাকওয়া ছাড়া কারো মর্যাদা বাড়ে না। অর্থাৎ কালো হলেও যদি তার ভেতরে তাকওয়া থাকে, তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। চেহারা সুন্দর বলে তার মর্যাদা রবের কাছে এক বিন্দু পরিমাণও নাই। যদি তার ভেতরে তাকওয়া থাকে, সে কালো হলেও আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। মক্কা বিজয় যখন হলো, তখন আল্লাহ রাসূল হযরত বেলালকে লক্ষ্য করে বলছেন, আযান দাও, কাবার ছাদের উপরে উঠে। ফাযানা বিলাল আলা ওয়াহরিল কাবা, বিলাল উঠলেন, কাবার ছাদের উপরে আযান দেওয়া শুরু করলেন।
সাহাবা ইকরাম তিনজনে তিনটা বক্তব্য দিলেন। একজনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের আগে এই কালো মানুষটি আজান দিয়েছে, আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু আজকে আমরা রাষ্ট্রের ক্ষমতার মধ্যে এই মুহূর্তে এই কালো মানুষটি ইসলামের মুয়াজ্জিন, এটা তো মানা যায় না, আপনি মুয়াজ্জিন পরিবর্তন করুন। আরেকজন বলে উঠলেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, মক্কা বিজয়ের পরেও বেলালের মতো এই কালো মানুষটি আমাদের মুয়াজ্জিন। এই দৃশ্য দেখার আগে আমার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আরেকজনে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ অতি শীঘ্রই এই ব্যাপারে আপনাকে কোনো কিছু জানিয়ে দিবেন। তিনজনে হযরত বেলালকে অবজ্ঞা করে কথা বললেন। হযরত বেলাল গরিব হওয়ার কারণ, কালো হওয়ার কারণ। আল্লাহ রাসূল সেদিন সাহাবা ইকরামদেরকে বলেছেন, তোমাদের কাছে বেলালের মর্যাদা কম হতে পারে, কিন্তু বেলালের ফরজগারিত্বের কারণে, তাকওয়ার কারণে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ রাসূল যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে আল্লাহ রাসূলের কানে একটা আওয়াজ এসেছিলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন যে এই আওয়াজটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ হলো ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন, বেলালের জন্য কতই না সৌভাগ্য, রাআইতু কাযা ওয়া কাযা, আমি বেলালকে এইভাবে দেখেছি, অর্থাৎ জান্নাতে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। তাহলে দেখুন সম্মানিত উলামায়ে কেরাম, আমার রবের কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এখানে আল্লাহর ভয়টি সদা আমাদের ভেতরে জাগ্রত করা খুবই জরুরি। আজকে আমরা যারা এই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছি, বিশ্বাস করুন, মানুষ আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, ওলামা ইকরামদেরকে নিয়ে জাতির হাল ধরবে। ওলামা ইকরামের এই তাকওয়ার জায়গাটা অনেক বেশি মজবুত হওয়া প্রয়োজন। আমার পাঞ্জাবি, আমার দাড়ি টুপি, এরা তাকওয়ার পোশাক, ঠিক আছে, কিন্তু আমি যখন একটা প্রতিষ্ঠানের প্রধান, আমি যখন বাউসার করি, এই বাউসার বলে দেয় আমার ভিতরে কতটুকু ফরজগারিত্ব আছে। অনেক সময় আমার জামার সাথে আমার বাউসারের সাথে মিলে না। এখানে আমার এক ওস্তাদ বলেছেন যে পাঞ্জাবির নাম তাকওয়া নয়, তাকওয়া হলো বাউসার করার নাম। আজকে এই জায়গায় অনেক ক্ষেত্রে মানুষ দুর্বল। এখানে কেউ না দেখলে একজন দেখে, ওই মানসিকতা আমাদের ভেতরে আসা প্রয়োজন। আপনারা একটি হাদিস জানেন, যে চমৎকার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল একদিন একটা ঘটনা বর্ণনা করেছেন যে একজন একটা জমি বিক্রি করলেন, আরেকজন কিনলেন, এবং রেজিস্ট্রি হয়ে গেল। যিনি জমির মালিক হলেন, উনি জমি দখল করতে গিয়ে মাটির মধ্যে কোদাল দিয়ে কূপ দিলেন, মাটির নিচে এক টুকরা স্বর্ণ পাইলেন। আমরা হলে বলতাম যে আলহামদুলিল্লাহ, জমিও পাইলাম, স্বর্ণও পাইলাম। কিন্তু যিনি স্বর্ণ পেয়েছেন, জমির ক্রেতা, উনি আল্লাহকে এত বেশি ভয় করেন, তিনি ভাবলেন আমি তো জমি ক্রয় করেছি, স্বর্ণ তো ক্রয় করি নাই। এই স্বর্ণটা যদি আমি নিয়ে যাই, তাহলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দেব? সাথে সাথে বিক্রেতার বাড়িতে গিয়ে বলছেন যে ভাই, দরজা খোলো, আমি বিপদে পড়েছি, আমি তোমার থেকে জমি কিনেছি, স্বর্ণ তো কিনি নাই। এই স্বর্ণের টুকরা যদি আমি নিয়ে যাই আল্লাহর কাছে, আমি কি জবাব দেব? ভাই, তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও, আমার বিপদ থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বিক্রেতা হইলে বলতো যে মাশাআল্লাহ, এইটা যে আমি হারাইছি, অনেক খুঁজেছি, পাই নাই, আন্দাজ একটা বলে দিতেন, তুমি দুপুরে কিন্তু না খেয়ে যাইবে না। কিন্তু বিক্রেতা যিনি, তিনিও ভয় করেন কাকে? বিক্রেতা বলছেন যে ভাই, জমি বিক্রি করলাম মানে হলো এর মধ্যে যা আছে সবকিছুর মালিক তুমি, স্বর্ণের মালিকও তুমি, তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও, তুমি আমার বিপদ থেকে বাঁচাও। এখন ক্রেতা বলে এটার মালিক তুমি, বিক্রেতা বলে এটার মালিক তুমি, এর মধ্যে বাঁচলো তাদের দুইজনে ঝগড়া। আর আমরা হলে ঝগড়া বাঁচতো কি নিয়ে? আমি। আর ওদের ঝগড়া হলো উল্টো। একজন বিচারক আনা হলো, আমার দেশের বিচারক হলে বলতেন কি, কেউ নিবা না, আমাকে দিয়ে দাও, শেষ বিচার। কিন্তু বিচারক আল্লাহকে ভয় করেন। বিচারক দেখলেন আশ্চর্য বিষয়, কেউ স্বর্ণের টুকরা নিতে চায় না। বিচারক বললেন ঠিক আছে, আমার দেয়া রায় কি মানবা? বলছেন হ্যাঁ।
বলছে বলো কার ছেলে আছে কার মেয়ে আছে? একজনে বললেন লি গোলামুন ওয়ালি জারিয়া, একজনে বললেন আমার মেয়ে আছে, আরেকজন বললেন আমার ছেলে আছে। বিচারক বললেন আমার দেয়া রায় হলো তোমরা দুইজনে যেহেতু আল্লাহকে ভয় করো, সুতরাং তোমরা তোমাদের ছেলে মেয়ের মধ্যে বিয়ের ব্যবস্থা করো, আর এই স্বর্ণের টুকরা বিক্রি করে বিয়ের খরচ পরিচালনা করো। আজকে এই সমাজটা আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? এই সমাজটাই আমরা দেখতে চেয়েছি। তাকওয়ার সমাজ এমনই হয় যে সমাজে রাস্তার পাশে এক বস্তা টাকা পড়ে থাকবে, ওই টাকার দিকে কেউ এমনি করেও তাকাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়ার যে বাস্তব উদাহরণ, আপনারা জানেন যে আজকে মুসলমানদের এই দুরবস্থার মূল কারণ কি? একটা জিনিস আমাদেরকে স্পষ্ট ভাবে খুব গভীর থেকে খেয়াল করা দরকার। আপনার ডানে পাহারাদার, বামে পাহারাদার, সামনে পাহারাদার, পেছনে পাহারাদার, কেউ কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না যতক্ষণ না একজনকে আপনি সঙ্গী বানাতে না পারবেন। এই কারণে মুসলমানদের অস্ত্র, সৈন্য সংখ্যা, এটি মুসলমানদের বিজয়ের কোনো বিষয় না। মুসলমানদের বিজয়ের মূল শক্তি হলো আল্লাহ তাআলা। আর তাকওয়া শক্তি, তাকওয়া শক্তি আপনার যত বেশি মজবুত হবে, আল্লাহর সাহায্য তত সহজ হবে আপনার জন্য। আপনারা দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফা, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে সেনাবাহিনী পাঠালেন যুদ্ধ করার জন্য। সেনা প্রধানকে লক্ষ্য করে একটা চিঠি লিখলেন। চিঠির ভাষাটা এত বেশি শিক্ষণীয় আমাদের জন্য। আমার দেশের সেনা প্রধান হলে, প্রেসিডেন্ট হলে সেনা প্রধানকে লক্ষ্য করে বলতেন তোমরা অস্ত্রগুলো ঠিক আছে কিনা দেখবা, শরীরের দিকে যত্ন নেবা, শত্রুর দিকে খেয়াল রাখবা। কিন্তু এমন একটি কথাও হযরত ওমর বলেন নাই। তিনি সালাম দিলেন, এরপরে বলেন আনা আমুরুকা ওয়া মান মাআকা মিনাল আজনাদি বিতাকওয়াল্লাহি আলা কুল্লি হাল। হে সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাকে, তোমার সৈন্য বাহিনীকে নসিহত করছি, যুদ্ধের ময়দানে সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। আল্লাহর ভয় হলো শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রস্তুতির নাম। সুবহান। আর আল্লাহ যদি সাথে থাকেন, আপনার বিজয়ের জন্য ওই যে 313 জন ওই নিরস্ত্র কাফেলায় যথেষ্ট। যেটি বদরের যুদ্ধে রমাদান মাসে 17 রমাদান মুসলমানরা নিরস্ত্র 1000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন। এই বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আর দেখো সেই হুনাইনের কথা সূরা তাওবার মধ্যে, মুসলমানদের সংখ্যা ছিল বেশি। আল্লাহ বলছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ বলছেন সেদিন মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে তাদের মধ্যে অহংকার এসেছিল। তারা বলছিল আজকে আমরাই তো পারবো, ইতিমধ্যে যুদ্ধগুলোতে আমাদের সৈন্য কম থাকা সত্ত্বেও আমরা জিতেছি, আজকে আমরা সৈন্য বেশি, আমাদের অস্ত্রের অভাব নাই, আমরাই জিতবো। আল্লাহ বললেন ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। এই প্রশস্ত দুনিয়া আমি আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দিলাম, তারা পিছু হটতে বাধ্য হয়েছে। অতঃপর মুসলমানরা যখন ভুল বুঝে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। অতঃপর আল্লাহ তাআলা প্রশান্তি নাযিল করলেন রাসূলের উপরে, এবং আল্লাহ তাআলা রাসূলের উপরে প্রশান্তি নাযিল করলেন এবং মুসলমানদের উপর আল্লাহ সেদিন প্রশান্তি নাযিল করলেন। আল্লাহ বলছেন এমন কিছু সৈন্য আমি তাদের জন্য সেদিন পাঠিয়েছি কাফেরদের মোকাবেলায়, ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, যে সৈন্য তোমরা তোমাদের এই চোখ দিয়ে দেখতে পাও নাই। সুবহানাল্লাহ। ওই সৈন্যের নাম কি? আল্লাহর ফেরেশতা। সে আল্লাহ কি এখনো আছে না? এখানে আমাদের তাকওয়া, ফরজগারিত্ব যত বেশি মজবুত হবে, আমার রবের সাহায্য আমার জন্য তত দ্রুত আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথাই বলেছেন আনা আমুরুকা ওয়া মান মাআকা মিনাল আজনাদ বিতাকওয়াল্লাহি আলা কুল্লি হাল। আমি তোমাকে নসিহত করছি, যুদ্ধের ময়দানে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত, যা রাজুলুন
ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সফরে যেতে চাই, আমি একটু সফর করব, ফাযাউদনি, আপনি একটু আমার জন্য কিছু উপটকন দেন সফরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিয়েছেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সফরের উপটকন হিসাবে আল্লাহ তাআলা যেন তোমাকে তাকওয়া দান করেন। কারণ সফর হলো এমন এক জিনিসের নাম, আমি যখন কক্সবাজার সফরে যাই অথবা বিদেশের জমিনে আপনি যখন সফরে যাবেন, আপনার কেউ নাই পাহারা দেওয়া, আপনি এখন উন্মুক্ত, আপনার সন্তান স্ত্রী দায়িত্বশীল কেউ নাই, তখন আপনি কার সাথে কোথায় কি করেন, কোন দিকে তাকান, কোথায় অবস্থান করেন, এটা একজনে দেখে, তিনি কে? আল্লাহ সেটি বলেছেন এই কারণে, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তাআলা যেন তোমাকে কি দেয়? এবার ওই সাহাবী বলছেন, আপনি আরেকটু ফুটকন দেন আমাকে। আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইয়েরা, তাকওয়া এত বেশি গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে আমরা হয়তো বা অনেক সময় অন্যায়ের আশ্রয় নিতে চাই দুনিয়ার অর্থের কারণে, আর আমার আল্লাহ কি বলে দিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার সকল সংকীর্ণতা সবকিছু দূর করে দেবেন, এমন রিজিক আল্লাহ তাকে দান করবেন যে রিজিক গণনা করেও শেষ করা যায়। আপনারা জানেন যে মারিয়ম আলাইহিস সালাম জন্মের পর ওনাকে বাইতুল মুকাদ্দাসে সুপুর্দ করে দেওয়া হলো। তার খালু ছিল জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে ওনাকে দেখার জন্য যেতেন যে মারিয়মের কি অবস্থা একটু দেখে আসি। তখন মারিয়ম আলাইহিস সালামের সামনে একদিন জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখলেন অনেক রকমের খাবার দাবার। তখন তিনি প্রশ্ন করেছেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম এই খাবারগুলো তোমারে কে দিল? মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবারগুলোর ব্যবস্থা কে করেছেন? রিজিক তো আল্লাহই দেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে হারেসের কন্যার ঘরে ওনাকে বন্দী করে রাখা হয়েছে। এই বন্দিশালায় আরো অনেককে রাখা হয়েছে। যে মহিলার ঘরে তাকে দেওয়া হলো, ওই ঘরে ঢোকার সুযোগ নেই, বের হওয়ার সুযোগ নেই, কোনো খাবার বাইরে থেকে সাপ্লাই দেওয়ার সুযোগ নেই। কিন্তু ওই মহিলা একদিন খুবাইবের সামনে এসে দেখে আনমৌসুমি অনেক ফল ফলাদি তার সামনে। মহিলা আশ্চর্য হয়ে বললেন যে আমি আমার জীবনে কোনোদিন এমন উত্তম বন্দি দেখি নাই। ইন্নাহু লারিজকুন রাযাকাহুল্লাহু খুবাইবা, আমি নিশ্চিত যে সেই রিজিক, যে রিজিক স্পেশাল আল্লাহ তার জন্য আকাশ থেকে বরাদ্দ করেছে। এখানে আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, রিজিকের কোনো টেনশন নাই। যারা জেলখানায় গিয়েছেন, আলেমরা জেলখানায় গেলেও সেখানে খাদ্যের কোনো অভাব হয়, আলহামদুলিল্লাহ কোনো অভাব হয় না। আমরা জেলখানায় ছিলাম, এত বেশি খাবার ঢুকতো ভিতরে। এখন একদিন জেলখানা থেকে বের হয়ে যখন বাইরে যে দোকান থেকে মানুষ অনেক খাদ্য ক্রয় করতেন, আমরা 13 জন, সবাই হুজুর এরকম। তো দোকানদার বলছে আপনাদেরকে দেখতে মন চায়, আপনারা যখন ভেতরে ছিলেন অনেক ভালো বেচা কিনা হতো, মানুষ এসে কিনে কিনে ভিতরে পাঠাতেন, আপনারাও বের হয়ে গেছেন, বেচা কিনাও বন্ধ হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ কোনোদিন জেলখানার রান্না খাওয়া লাগে না। স্পেশাল খাদ্য মনে হয় আমরা এখনো ঢুকি নাই, ভিতরে খাওয়া দাওয়া আমাদের জন্য রেডি। আমরা আমাদের জীবনে এরকম অনেক উদাহরণ দেখেছি, কারণ আমরা জানি রিজিকের মালিক কে। জালিম শক্তি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদেরকে যত কোণঠাসা করবে, আমার রব আমার জন্য তত বেশি রাস্তা উন্মুক্ত করে দেবে। এখানে আমার ভিতরে সেটাই প্রয়োজন, যেটা হলো তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার 4টি অর্থ করেছেন। একটু সময়টা কয়টা দিলে শেষ করি, 10 মিনিট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার 4টি অর্থ করেছেন। 1 নম্বর তিনি তাকওয়ার অর্থ করেছেন আল খাউফু বিল জালিল,
তাকওয়ার এক নম্বর অর্থ হলো সর্ব অবস্থা আল্লাহ তাআলার ভয়। দিনে যে আমি আল্লাহকে ভয় করি, রাতে আল্লাহকে ভয় করব, রাতে আল্লাহকে ভয় করে দিনে আল্লাহকে ভয় করব, সব সময় আমার ভিতরে কার ভয় থাকবে? আলহামদুলিল্লাহ, আজকে প্রধান মেহমান এসেছেন আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, যে আমরা বসি সব। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমানকে দেখে কি আপনারা খুশি হন নাই? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আয়োজনের প্রধান অতিথি, প্রখ্যাত আলেমে দ্বীন, আওলাদ রাসূল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব হযরত মাওলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা মুহতারামের নেক হায়াত দান করুন। আমি তাহলে আর অল্প কয়েকটা কথা বলে আমার কথা শেষ করে দিচ্ছি। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার যে চারটি অর্থ করেছেন, একটা হলো আল খাউফু বিল জালিল, সর্ব অবস্থায় কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আমি দিনে যেমনি আল্লাহকে ভয় করব, রাতে আল্লাহকে ভয় করব। আমি যখন বাউসার করব তখনও কাকে ভয় করব? আল্লাহকে। দুই নম্বর তিনি ওয়াল আমালু বিত-তানজিল, তাকওয়ার দুই নম্বর অর্থ হলো কোরআনের উপর আমল করা। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, ওটা কোরআন মানাই হলো তাকওয়ার সবচেয়ে বড় উদাহরণ। তিন নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, তাকওয়ার তিন নম্বর অর্থ হলো অল্পে তুষ্ট থাকা। আমি যা পাই ডাল ভাত খেয়ে আমি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমিন, তাকওয়ার চার নম্বর অর্থ হলো সব সময় আখিরাতের মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা, কারণ আমি জানি না কখন আমি মরে যাব। প্রিয় ভাইরা আমার, এই চারটি অর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। সুতরাং উপস্থিত ওলামায়ে কেরাম, আমি আপনাদের সামনে যে বিষয়ের উপরে অল্প সময়ে কথা বলার চেষ্টা করেছি সেটা হলো একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে শিখাতে চেয়েছেন, যে তাকওয়া ফরেজগারিত্ব। আমরা চেষ্টা করব আমরা সব সময় এই তাকওয়া ভিত্তিক সমাজ গঠন করার জন্য চেষ্টা করব, নিজেও তাকওয়াবান হওয়ার জন্য। আর একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিতেন সালাতের পরে মসজিদের মধ্যে, এটাকে খুতবাতুল হাজা বলা হয় অনেক সময়। কোরআনের তিনটা আয়াত পড়তেন, যে তিনটি আয়াত আমরা বিয়ের খুতবার মধ্যে পড়ি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাসূল তাকওয়ার কথাই বলতেন, যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুতরাং আমি আর সময় ক্ষেপণ করব না, কেন প্রধান মেহমান চলে এসেছেন। সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো, আসুন মাহে রমাদানের একটি মাস আমরা সিয়াম সাধনা করছি। সবার আগে, সমাজের প্রত্যেকটি মানুষের আগে আমরা আমাদের ভেতর আল্লাহর ভয়টা সৃষ্টি করতে চাই। সাধারণ মানুষ যত না বেশি আল্লাহকে ভয় করবে, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে আলেমরা। কি বলেন, ঠিক না? যেমন হাদিসের মধ্যে পড়েছিলাম গতকালকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুড়ো হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের সূরা হুদ, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুন নাবা, ইযা শামসু কুবিরাত, এই সূরাগুলো আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। কারণ এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন, জাহান্নামের শাস্তির কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, এই সূরাগুলো পড়ার পরে এই সূরাগুলোই আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। অর্থাৎ বিশ্বনবীর ভিতরে এত বেশি আল্লাহর ভয় ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ কেঁদে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, হে আয়েশা, তোমাকে কিসে কাঁদায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই কারণে এই যুগের আমি মনে করি এই অঞ্চলে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যারা উলামায়ে কেরাম, আমরা হলাম তারা। এটা সাধারণ মানুষ এর চাইতে আমরা যারা আলেম রয়েছে আমাদের ভেতরে আল্লাহ তাআলার ভয় 100% যেন আমরা জাগ্রত করতে পারি, সেই চেষ্টা সবসময় আমাদের মধ্যে অব্যাহত থাকা চাই। আর
তাকওয়ার একমাত্র পুরস্কার, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামারিন লাযযাতাল লিশ-শারিবিন। আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আমি জান্নাতের ওয়াদা করলাম, এবং দুধ খাওয়াবো যে দুধের স্বাদ পরিবর্তন হবে না, এমন শরাব খাওয়াবো তৃষ্ণা মিটিয়ে দিবেন কে? সেখানে আছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, মধুর নহর, হরেক রকমের ফল ফলাদি, যা চাইবে আল্লাহ তা দিয়ে দিবেন। সুতরাং এমন একটা চমৎকার বাড়ি যদি দুনিয়াতে কোথাও থাকতো, বিশ্বযুদ্ধ লাগতো, শুধু তেলের জন্য বিশ্বযুদ্ধ, যেখানে পানির নহর, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর, হরেক রকমের ফল ফলাদি, এটার জন্য বিশ্বযুদ্ধ লেগেই থাকতো এই বাড়ি পাওয়ার জন্য। কিন্তু একজন নিম্ন শ্রেণীর মানুষ রিক্সা চালক হয়েও যদি আল্লাহকে ভয় করতে পারে, এই দামি বাড়ির মালিক আল্লাহ তারা বানিয়ে দিবে। এখানে আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আজকের এই চমৎকার আয়োজন করার জন্য অত্র ইউনিয়ন উলামা বিভাগ এবং ইসলামী আন্দোলন, আমাদের সংগঠনের মুরব্বী যারা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের সবাইকে এটার জাযা খায়ের দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।